النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই দয়াল নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই দয়াল নবীর কদমে আমরার সালাম কবুল করে পার করিয়েন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم نحمده ونصلي على رسول الكريم মাধবপুর যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক আজিমুসান ওয়াজুদওয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন উস্তাদুল উলামা মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি কাজী আবুল বাশার আল কাদরি সাহেব, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত জমিয়া ইমাম সমিতি বুরুচং কুমিল্লা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমী দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত সমুদ্র কণ্ঠস্বর আলহাজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহালি সাহেব, মুদারিসে
দারুস সুন্নাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খতিব পুলিশ লাইন জামে মসজিদ মিরপুর ঢাকা। বিশেষ বক্তা হিসাবে আমাদের মাঝে কিছুক্ষণ পরে আসবেন বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের কুমিল্লা রাজপথে একসাথেই সংগঠন করি, একসাথেই সুন্নিয়াতের কর্মকাণ্ড পরিচালনা করি। মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আকবরী সুন্নি আল কাদরি সাহেব, মুদাররিসিন ইসলামিয়া আলিয়া মাদ্রাসা চকবাজার কুমিল্লা। মাহফিল পরিচালনা রয়েছেন আমাদের পাক পঞ্চতন জামে মসজিদের ইমাম মোহাম্মদ হৃদয় আহমদ। বিশেষ করে আমার ডাইনে পাশে বামে এবং পর্দার আড়ালে রয়েছেন আজকের এই মাহফিল উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত আমার এই গ্রামের অনেক আত্মীয় স্বজন, এবং বিশেষ করে আমি আবারও স্মরণ করছি আমার এই মাধবপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা এই বাগানকে যারা সুন্দর করে সাজিয়েছেন, উদ্যোগ নিয়ে যারা আজকে 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়ে সকলকে আমন্ত্রণ করে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন। এই জন্য আমি আলহাজ মাওলানা ডাক্তার কাদের খান মাধবপুরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, মদিনার কাফেলা বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে, মাধবপুর দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অন্তরস্থল থেকে সকলকে দোয়া করি এবং সাধুবাদ জানাই। আজ আমাদের এই গ্রামে আমি আমার শিশুবেলায় এবং ছোট্টবেলায় যখন ক্লাস 2-তে 4-এ পড়ি, তখন এখানে মুরব্বীরা আছে, যেমন একটি কালচার ছিল, তখন এই গ্রামে যাত্রা গান হইতো। কি বলেন, হইতো না? হয়েছে। একটা পর্যায়ে এসা এই মিলাদ মাহফিল যখন শুরু হয়েছে, তখন এইগুলো আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। আমি মনে করি আর কিয়ামত পর্যন্ত এই গ্রামে যাত্রা গানের কোনো আর আসর হবে না ইনশাল্লাহ। আজ থেকে 14 থেকে 15 বছর আগে আমাদের মসজিদ, যেটা গ্রামের সমাজের মসজিদের উদ্যোগে বাৎসরিক একটা মাহফিল হয়, এখানে একটি মাহফিল কবরবাসীর উদ্যোগে আত্মার মাগফিরাত কামনার জন্য একটি মাহফিল হয়। আমাদের দরবারে তো বাৎসরিক কয়েকটি মাহফিল হয় ঈদ মিলাদুন নবী সহকারে। তো বিশেষ করে এই গ্রামের মধ্যে আল্লাহর অশেষ রহমত বরকত নেয়ামত, যে এই গ্রামের অধিকাংশ লোক, প্রায় 98% লোক সকলে তরিকতের, বলি আলহামদুলিল্লাহ। 2-1 হয়তো তরিকত বুঝে না, সেজন্য এই গ্রামের মধ্যে প্রায় 60% মাইজভান্ডার দরবার শরীফের মুরিদান, এরপরে শাহপুর দরবারের মুরিদান এবং পানুয়া দরবারের মুরিদান মিলে এই গ্রামের সকলে আমরা মিলেমিশে সুন্নিয়াতের কাজ করে যাচ্ছি বিশেষ করে। আর আমি গুনাহগার নাখান্দা আপনাদের এই মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করে আজ সারা বাংলাদেশে, দেশের বাহিরে বিশেষ করে সুন্নিয়াতের প্রচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ প্রোগ্রাম করে থাকি। অনেক সময় আমার গ্রামের প্রোগ্রামে, এলাকার প্রোগ্রামে অনেক সময় আসার সুযোগ হয় না। হয়তো অনেকে ভাবেন অনেক রকম, আসলে অনেক রকম না। 3টা সেক্টরে দায়িত্ব পালন করছি বর্তমানে। একটি হচ্ছে সুন্নিয়াতের খেদমত, দ্বিতীয় হচ্ছে আমি একজন ডাক্তার হিসাবে সারা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে সারা বাংলাদেশে চিকিৎসা প্রদান করে যাচ্ছি। তৃতীয় হচ্ছে সংগঠন। আমার আগের পূর্বের বক্তা যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের মাওলানা পারভেজ রাজাল কাদরি, যে শুধু বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর প্রান্ত, যেখানে রাঙ্গামাটি থেকে শুরু করে পঞ্চগড়, পশ্চিম পূর্ব কোনো অংশ বাদ নাই, এমন কোনো জেলা বাদ নেই যেই জেলাতে আমার খুব কম প্রোগ্রাম হয়েছে। বিশেষ করে আজকে এই প্রোগ্রামটা যেহেতু কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়, আমি ওই দৃষ্টিকোণ থেকে সাবজেক্টের উপরে 2-1টি কথা বলার চেষ্টা করব। নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই পর্যন্ত এবং মাহফিলের শেষ পর্যন্ত আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আমার গ্রামবাসী যারা মুরব্বী শ্রেণীর আছেন এবং ইয়ং জেনারেশন আছেন, প্যান্ডেলের মধ্যে থাকার কথা, কিন্তু এই মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গায় মেলায় বা বিভিন্ন দোকানপাটে আছেন, আমি বলবো এখনও সময় আছে, আপনারা চলে আসেন। একটু পরে একটু কিয়াম করব, মিলাদ করব, সবার জন্য দোয়া করব। এই দোয়ায় যেন আপনারা শরীক থাকতে পারেন। এত সুন্দর প্যান্ডেল সাজিয়ে যদি ঘরে বসে থাকি, বাড়িতে বসে থাকি, তাহলে কিন্তু হবে না, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। তো আত্মার মাগফিরাত কামনা করার জন্য আজ থেকে 3 থেকে 4 দিন আগেও আমার এই গ্রামের একজন মুরব্বী ইন্তেকাল করেছে। ওই জানাজায় আমি ছিলাম। আসলে যারা মুরব্বী এবং শিশু, মৃত্যু সবার জন্য অবধারিত, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। এই মৃত্যু স্বাদ সবাই গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ
যিনি আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত যিনি এই রুহের জগতে এখন রয়েছেন, আসবেন, উনিও সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে একদিন সেই পরকালে সেই কবরবাসী হতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? এই আত্মা, কবরবাসী আত্মার মাগফিরাত, আত্মা দুই প্রকার। কয় প্রকার? আত্মা হচ্ছে দুই প্রকার। একটা আত্মা হচ্ছে রুহে হাওয়ানি, আরেকটা আত্মা হচ্ছে রুহে জিসমানি। রুহে হাওয়ানি হচ্ছে যে আত্মা বিলীন হয়ে যায়, যে আত্মা রুহে হাওয়ানি, সেই আত্মা হচ্ছে যেমন পশু পাখি এই জাতীয় যত জীব রয়েছে সকল জীবে হচ্ছে জীব আত্মা। যেই আত্মা ইন্তেকালের পর তাদের আর কোনো বিচার হবে না, তাদের আর কোনো হিসাব নিকাশ হবে না, তাদের কোনো দাফন কাফন হবে না। জীব মারা গেলে কি দাফন কাফন করি আমরা? আছে আমাদের দেশে? আছে? নাই। ওই জীব আত্মা যখন আমার কাছ থেকে জীব থেকে চলে যায়, ওই জীব ওইখানেই শেষ হয়ে যায়। আর মানুষের মধ্যে দুইটা আত্মা থাকে, জীব আত্মা এবং পরম আত্মা, যেটা আত্মায় জিসমানি জাতি। আল্লাহ পাকের যখন রুহে হাওয়ানি আমার মধ্য থেকে শেষ হয়ে যায়, তখন আমার কথা বলা, আমার দুনিয়ার কাজকর্ম সকল ক্ষমতা শেষ হয়ে যায় এবং ক্ষান্ত হয়ে যায়, স্টপ হয়ে যায়। আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি এই সমাজের বড় দায়িত্বশীল ব্যক্তি ছিলাম, আমি ডিসি ছিলাম, এসপি ছিলাম, যত ক্ষমতাশীল ব্যক্তি থাকি না কেন, যখন মাত্র আমার আজরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে আমার রূহটা আলাদা করে দিবে, তখন আর আমার 1 ইঞ্চি লড়ার সুযোগ থাকে না। তখন আমার এই যে আত্মা চলে যায়, তখন আর আমার সুযোগ থাকে না, কোনো ক্ষমতা থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে ডাক দিয়ে বলে, হে আদম সন্তান, এই 10 সেকেন্ড আগে, 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে তুমি এই গ্রামের মধ্যে, তুমি তোমার বাড়ির মধ্যে, তুমি তোমার সমাজের মধ্যে, তুমি তোমার রাষ্ট্রের মধ্যে যে যে অবস্থানে ছিল ওই অবস্থানে তুমি কথা বলেছ, শাসন করেছ, দান করেছ, সকল কর্মকাণ্ড তুমি পরিচালনা করেছ। এখন তোমার কাছ থেকে আমি রুহে হাওয়ানি আলাদা করে নিয়ে নিলাম, তোমার স্টপ করে দিলাম, আর তুমি কথা বলার কোনো সুযোগ নাই, কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই। যখন আমরা এই কাজটুকু হয়ে যায়, আমার যখন মৃত্যু হয়ে যায়, তখন আমাকে, আমি যেই দিকে থাকি না কেন, আমাকে উত্তরে দক্ষিণে করে ফেলে আমার ওপর একটি চাদর দিয়ে দেয়, দেয় না? চাদর দিয়ে দেয়। এই চাদর দেওয়ার সাথে সাথে ওই লাশটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আমার মাওলা ওই লাশকে জিজ্ঞাসা করে গায়েবীভাবে, হে রহিম, হে করিম, হে সত্তার, তোমার আত্মীয় স্বজন তোমার মৃত্যুর কথা শুনে দৌড়িয়া চলে আসতেছে, কিন্তু তোমার এত পাওয়ার ছিল, তোমার মধ্যে এখন একটি সাদা কাপড় দিয়ে দিল, তোমার উপরে একটি চাদর দিয়ে দিল, এই চাদরটা সরানোর ক্ষমতা তোমার করিমের নাই। কি আছে? পারবেন? কেউ চাদর সরাতে পারবে? পারবে না। ওই ক্ষমতাটুকু আল্লাহ পাক তাকে দেয় নাই। এই রুহে হাওয়ানি শেষ হয়ে গেল। এরপরে যখন আপনাকে দাফে দাফে এই ওখান থেকে কিছুক্ষণ পরে সময় নির্ধারণ করা হয় যে আজকে উমুক মারা ইন্তেকাল করেছে, আগামী দিন 10টায়, আগামী দিন 11টায়, আগামী দিন 12টায়, বিকাল 3টায় আপনার জানাজার সিদ্ধান্ত হলো, জানাজা পড়ানো হবে। জানাজার জন্য সারা বাংলাদেশ এলেন করে দেওয়া হলো, আত্মীয় স্বজনকে বলা হলো, আত্মীয় স্বজনকে ডাকা হলো, সবাই যথাসময়ে আপনার জানাজা পড়ার জন্য আপনার বাড়িতে হাজির হয়ে গেল। এর পরের ধাপে আপনার কাজ হচ্ছে এই লাশটা যতক্ষণ থাকার দরকার ঘরে রাখে, এরপরে তাকে গোসল দেওয়ার জন্য নিয়ে আসে না? গোসল দেওয়ার জন্য নিয়ে আসে। যখন তাকে গোসল দেওয়ার জন্য রওনা হয়ে নিয়ে ঘর থেকে বাহির করে, তখন মাবুদ মাওলা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হে রহমান, তোমার অনেক ক্ষমতা ছিল, এই মুহূর্তে তোমার সকল ক্ষমতা আমি খর্ব করে দিয়েছি, তোমার আর ঘরে 1 সেকেন্ড থাকার সুযোগ নাই, তোমাকে এখন গোসল দেওয়া হবে, জীবনের শেষ গোসল। যখন ওই লাশটাকে গোসল করানোর জন্য খাটে শোয়ানো হয়, তখন ওই লাশকে বলা হয় আস্তে ধরি, আস্তে যখন আমরা পানি দেই, আস্তে যখন তাকে কি করি, মোড় দেই শরীরের মধ্যে। আপনার জীবিত থাকতে, আমি জীবিত থাকতে কত সুন্দর করে লাখ সাবান লাগাইছি, বিভিন্ন সাবান লাগাইছি, গামছা দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নিজের শরীরটাকে আমি গোসল দিয়েছি, কিন্তু যখন আমি লাশ হয়ে সেই খাটের মধ্যে শুয়ে থাকি, তখন আমার এই গোসল আর দেওয়ার ক্ষমতা থাকে
না, আমার শেষ গোসলটা আমি যত বড় পাওয়ারফুলি ব্যক্তি হই কেন, আমার শেষ গোসলটা আমার গ্রামের সন্তানরা, আমার গ্রামের মা চাচিরা, আমার গ্রামের বাবারে আমাকে দিতে হয় না? না কোনো ঢাকার থেকে আসে মধুপুর মারা গেলে? তাহলে গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি আন্তরিকতা, সবার প্রতি সবার ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করতে হবে। কারণ শেষ বিদায়টা আমার সমাজের মানুষে আমাকে শেষ গোসলটা পর্যন্ত করিয়ে দিতে হয়। গোসল শেষ করে যখন ওই লাশটাকে আবার কাফন করানোর জন্য, 3টি মার্কিন কাফন পরানোর জন্য আনানো হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই আদম সন্তানকে ডাক দিয়ে বলে, হে আদম সন্তান, জীবনে তুমি কত রঙিন পোশাক পরেছ, কত পাজামা পরেছ, পাঞ্জাবি পরেছ, টি শার্ট পরেছ, কত রঙের কত জামা পরেছ, আজকে তোমার সকল জামাগুলি আজকে শেষ করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে। তুমি ইচ্ছে করলেও একটি পাঞ্জাবি পরার সুযোগ আর নাই। তোমার জন্য রাখা হয়েছে 3টি সাদা মার্কিন কাপড়, যদি পুরুষ হয় 3টা, মহিলা হইলে 5টা। এই কাপড়ের মধ্যে যখন তাকে কাফন দাপন করা হয়, শেষ পর্যন্ত লাশ আপনার দিকে আমার দিকে তাকিয়ে থাকে রুহানিভাবে, যে হায় রে, আমার কে কে আত্মীয় স্বজন জানাজা পড়ানোর জন্য আমার এসেছে, আমি একটু দেখি নেই। আমার মুখের যে কাপড়টা 3টা বাঁধ দেওয়া হয়, পায়ের জায়গায় একটা বাদ দেওয়া হয়, মধ্যখানে একটা বাদ দেওয়া হয়, আর মাথার মধ্যে একটা বাদ দেওয়া হয়। প্রথম যখন বাদ দেওয়া হয় পায়ের কাছে, লাশ কোনো কথা বলে না। মধ্যখানে যখন বাদ দেওয়া হয় নাভির কাছে, তখন বুকের কাছে, তখনও কোনো লাশ কিছু কান্নাকাটি করে না, মনে মনে কোনো আবদার করে না। যখন মুঠি বাঁধার কাছে আসে, তখন এই লাশ আবদার করে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই মুঠিটা যেন শক্তভাবে না বাঁধে, মুঠিটা যেন খোলা রাখে। আমার ছেলে দেখবে, আমার সন্তান দেখবে, আমার মেয়ে দেখবে, আমার পাড়া প্রতিবেশী আসতেছে আমার দেখার জন্য, এই মুঠিটা খোলা রাখুক। আমরা খোলা রাখি কিনা? রাখি। কিছুক্ষণের জন্য খোলা রাখি, কিছুক্ষণের জন্য আবার বন্ধ করে দেই। এইভাবে আমার সময়টা লাশ হওয়ার পর পর্বে আমি চলে যাচ্ছি। যখন আমার সর্বশেষ টাইম দিয়েছি বেলা 11টায় জানাজা হবে, তখন আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। সেই আধা ঘন্টা সময়ের মধ্যে আমি আমার ঘর থেকে নেওয়ার আগে আমার যারা কাছের আত্মীয় স্বজন আছে, সকলেই আমরা তাদেরকে ডাকাইয়া বলি যে আমার মা, আমার চাচি, আমার বাবা, আমার জ্যাঠা, আমার বোন আজকে শেষ বিদায় হয়ে যাচ্ছে, আপনারা তাকে শেষ বিদায়ের জন্য আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। এই আওয়াজটুকু করে সকলের কাছ থেকে ক্ষমা নিয়ে আমরা নিয়ে যাই হয়তো মসজিদের সামনে, না হয় দেখে গেছে ঈদগাহের ময়দানে, না হয় যেখানে জানাজা পড়ানো হবে এই জানাজা পড়ানোর জায়গায় নিয়ে যাই না। স্টেপ বাই স্টেপ আমি একটু আলোচনা করে আমার শেষ করবো, যেহেতু কবরবাসীর বিষয়। এরপরে যখন আমরা জানাজার মাঠে নিয়ে যাই, তখনও আল্লাহ ওই গায়েবীভাবে সেই আদম সন্তানকে বলে, আদম সন্তান, তোমার সময় কিন্তু তুমি বাড়ি থেকে চলে এসেছো, আর ফেরত বাড়িতে যেতে পারবা না, তোমার জানাজা হবে, তোমার শেষ ঠিকানা হচ্ছে কবর। কোথায়? তুমি প্রস্তুতি নিচ্ছ, তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য সকল ব্যবস্থাপনা রেডি হয়েছে। এখন কবর জানাজার সামনে এসে আমরা অনেকে বক্তব্য দেই, লাশ সম্পর্কে কথা বলি। হাদিস শরীফ স্পষ্ট ভাষায় আছে যে ওই বান্দা যখন ওই লাশ যখন ময়দানে রেখে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হয়, তখন হাদিস শরীফে আসছে ওই সময় আত্মীয় স্বজন এলাকাবাসী তার পক্ষে কথা বলে, এই লোকটা কেমন ছিল, এই লোকটা যদি ভালো করে থাকে তাহলে সবাই ভালো বলি, এই লোকটা যদি খারাপ করে থাকে আমরা কেউ অনেকেই চুপ থাকি, কিছু বলি না। কারণ স্বীকৃতি সত্যভাবে দিতে হবে। ওই স্বীকৃতির জন্য কাল কিয়ামতের ময়দানেও আপনি কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা লোক খারাপ ছিল, তাকে যদি আপনি ভালো বলেন, আল্লাহ দেখে নাই সারা জীবন কি করেছেন আপনি? দেখিনি? আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যের লাল কেটেছেন, অন্যকে ক্ষতি করেছেন, অন্যকে সে খারাপ রাস্তা দেখিয়েছেন, তাহলে আপনাকে কি আল্লাহ পাক ছাড় দিবে? কখনোই। সমাজের খাতিরে আমরা অনেক কিছু অন্যায় করলেও ক্ষমা করে দেই, কিন্তু আল্লাহ পাক যদি ক্ষমা না করে আপনি কখনো পার পাওয়ার সুযোগ নেই। তারপরে জানাজা রেডি হলো, জানাজার ময়দানে তারপরও আমরা তার পক্ষে দাঁড়াইয়া বলি যে শেষবারের মতো আমার চাচা অনেক ভুল করেছে, অন্যায় করেছে, অনেক কিছু করেছে সমাজের মধ্যে, আপনারা শেষবারের মতো আমার চাচাকে, আমার বাবাকে আপনারা শেষবারের মতো ক্ষমা করে দেন। তখন সকলে ক্ষমা করে দেয়। তখন আল্লাহ বলে, দেখো হে ফেরেশতারা, এই বান্দার জন্য তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার এলাকাবাসী, তার সন্তানরা সবাই ক্ষমা চাচ্ছে। তার যদি ত্রুটি থাকে তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক যদি সে মোটামুটি তার আমলের ভাগটা বেশি থাকে, নেকের পাল্লা ভারী বেশি থাকে, তখন সাথে সাথে নেকের পাল্লার দিকে তাকাইয়া, তার আমলের দিকে তাকাইয়া, তার কর্মের দিকে তাকাইয়া আল্লাহ পাক তাকে ওই সময় ফেরেশতাদেরকে তার আমলের ভার
বেশি রেখে তাকে জান্নাতি হিসাবে দেখে আল্লাহ পাক ওই দিকে নির্দেশন করে যে তুমি তাদেরকে ভালোর দিকে ধাপিত করো। ওখান থেকে যখন জানাজা শেষ হয়ে গেল, তারপরে আমরা রওনা হই কোথায়? কবরের দিকে। সেই কবরের পাশে গিয়ে আমরা কবরে নিয়ে যখন লাশ পাশে রাখার পরে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে নি। এই দোয়াটা বাংলাদেশে একরকম, ইন্ডিয়ার একরকম, পাকিস্তান আর একরকম না একরকম। সারা পৃথিবীতে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটুকু পরে রাসূলের মিল্লাতে রাখলেন। যদি আপনি আশিক রাসূল হয়ে থাকেন, যদি আপনি রাসূলের খাঁটি উম্মত হয়ে থাকেন, এই দুনিয়াতে যদি রাসূলের তরিকা মোতাবেক আপনার জীবনটাকে পরিচালনা করে থাকেন, এই দোয়া আপনার ওখানে রেজাল্ট হবে। আর যদি আপনি বায়াত রাসূল গ্রহণ না করে থাকেন, আপনি যদি রাসূলের তরিকা পালন করে না থাকেন, সুন্নতি তরিকা না চলে থাকেন, কাদরিয়া, চিশতিয়া, মাইজবান্ডারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকাগুলি অনুসরণ না করে থাকেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত না মান্য থাকেন, মন যেমনি চাইছে ওইভাবে দেশে চলছেন, তাহলে রাসূলের মিল্লাতে রাসূল যখন কবরে রাখা হবে, তখন আপনার কবরের মধ্যে যখন আমরা সব কিছু রাখার পরে আবার মুঠিগুলি খুলে দেই, ওই সময় অনেক আলোচনা, জানি না আমি সময় পাবো কিনা। দেখা গেছে কবরে রাখার পরে ওখানে যেই মানুষ 3 জন আমরা নামে বা 2 জন নামে, এইগুলি খোলার সময় খুব আফসোস করে যে হায়রে, আমাকে এখন এখানে রেখে আমার ছেলে, আমার সন্তানরা, আমার আত্মীয় স্বজনরা, আমার পাড়া প্রতিবেশীরা আর আমার কাছে থাকবে না। আমাকে শেষ বিদায় জানাইয়া সেই চাটা দিয়ে, মাটি দিয়ে সব কিছু করে কমপ্লিট করে আমরা দূরে সরে আসি। তখন শেষ আর উপায় নাই, এমন দেশের ঠিকানা নাই, এমন দেশে আমরা পাঠাইছি, এমন দেশের যাত্রী হয়েছি, যেই যাত্রী বাংলাদেশে, আমার বাবা বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার সফর সঙ্গী হিসাবে উনি যায়, কিন্তু এমন জায়গায় রওনা হইলে ওখানে সফর সঙ্গী আর থাকে ওখানে সফর সঙ্গী কেউ হবে? জানা সত্ত্বে আমার স্ত্রীও আমার সফর সঙ্গী হবে না। এই পৃথিবীতে এই পর্যন্ত কোনো নজির করে নাই কেউ যে এই ইন্তেকালের পরে লাশের সাথে সফর সঙ্গী হিসাবে কেউ গেছে, শুনেছেন? এই পর্যন্ত কেউ হয় নাই সফর সঙ্গী। এমন জায়গায় সফরে পাঠাইলাম যেই জায়গার মধ্যে বাতি থাকবে না, অন্ধকার, ঘোর অন্ধকার। এখানে হাদিস শরীফে আসছে, যদি আপনি ভালো কর্ম করে থাকেন, আপনি যদি নামাজ পড়ে থাকেন, রোজা করে থাকেন, মুরব্বীদেরকে ইজ্জত করে থাকেন, তরিকা মোতাবেক চলে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন, হাদিস মোতাবেক চলে থাকেন, তাহলে আপনি রাসূলের তরিকা পালন করে গেলে ওই কবরটা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আর যদি আপনি তরিকা পালন করে না থাকেন, সরাসরি সূরা ফাতির 18 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যদি বায়াত রাসূল গ্রহণ না করে, মুরিদ না হয়ে, আল্লাহর ওলিদের কদমে না গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার কবরটা, ওই বান্দায় কাল কিয়ামতের ময়দানে আইএমএ জাহেলিয়াতের লোকেরা যেভাবে উঠবে, ঠিক ওইভাবে সে আইএমএ জাহেলিয়াতের লোকের মতন সে কাল কিয়ামতের ময়দানে কবরে, হাসরে, মিজানে, ফুলছারাতে তার পরিচয় হবে। আমরা কি চাই নবীর উম্মত হিসাবে কবরে, হাসরে, মিজানে, ফুলছারাতে থাকতে, না আইএমএ জাহিলিয়াতের যুগের লোকের মতো থাকতে? আমরা নবীর খাঁটি উম্মত হিসাবে, রাসূলের আশিক হিসাবে কে কে থাকতে চাই? একটু হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত আল জামাত, মদিনার কাফেলা, বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, তাহলে কবর থেকে সবকিছু শেষ করে, চারকুল শেষ করে আমরা আইসা দূরে দাঁড়াইয়া করি, দোয়া পড়ি। আমি কালকে ওই হাদিসগুলি পড়েছি, বিশেষ করে কবরবাসীর উদ্দেশ্যে দেখেছি, আসলে দূরে নয়, কবরের পাশে দাঁড়াইয়া, কবরের কাছে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত দোয়া দুরূদ পড়েন, শুধু 5 মিনিট পড়বেন এরকম না। কেউ যদি ইচ্ছে করে কোরআন তেলাওয়াত করেন, সারাক্ষণ আপনার বাবার কবরের পাশে পড়তে পারেন, তখন আপনার বাবার জন্য, আপনার মার জন্য অনেক আসান হবে। আপনি দুরূদ শরীফ পড়েন, অনেক ভালো হবে। অনেক জায়গা তালকিন আজান হয়, আজান দেওয়া অনেক ভালো কাজ এবং সওয়াবের কাজ। যে কোনো ইবাদতের, যে কোনো রহমত, বরকত, নেয়ামত প্রাপ্ত হওয়ার জন্য সালেহীন সন্তান যদি তার বাবার কবরের পাশে সারাক্ষণ কোরআন শরীফ পড়ে, ওই সময়ের জন্য তার জন্য আসান হয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখে গেছে যে কাজ শেষ করে একটু মুনাজাত দিয়ে আমরা দূরে সরে আসি, আর হয়তো বছরে একবার যাই বাবা বাবার কবরে, আর না হয় অনেকে যাওয়া সম্ভব হয় না। বাবারে, তাই না? হাদিস শরীফে আসছে, জুমার দিন
বাবা মার কবরের পাশে গিয়ে তুমি হাত উঠাও, এজন্য যে তুমি এমন সুসন্তান রেখে গিয়েছি, যেই সুসন্তান বাবা মার জন্য যখন দোয়া করে, ওই মা বাবা আবার রুহানি জগৎ থেকে আপনার জন্য দোয়া করে যে আমার এই সন্তান আমার জন্য হাত উঠিয়েছে, মাওলা ওই সন্তানের যা কিছু প্রয়োজন তুমি তা মিঠিয়ে দাও। বিশেষ করে এই যে কবর থেকে আমার জন্ম থেকে আমি ছিলাম কোথায়, রুহের জগতে আসলাম মায়ের গর্ভে 10 মাস 10 দিন, আর কিছু সময় আমি এই পৃথিবীতে কাটাইলাম, তারপরে আবার রওনা হয়ে গেলাম কোথায়, ঠিকানা ছাড়া দেশে। ওখানে কোনো ঠিকানা আছে? ঠিকানা নাই। এই যে চলে গেলাম আর আসলাম, মাঝখানে যতটুকু শক্তি দেখাইলাম, কেউ কি পৃথিবীতে শক্তি দেখাই থাকতে পারছে? থাকতে পারছে? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, সবাই বলি মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডের করে না খাতির, তাহার কাজ সে করে যাবে বাধা শুনবে না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কি আজরাইলের সঙ্গে ঝগড়া করা যাবে? কোনো বাহাদুরি করা যাবে? কোনো ক্ষমতা আজরাইল বরণ করে? আল্লাহর হুকুম হয়েছে তুমি যত বড় শক্তিশালী হও না কেন তোমাকে নিয়ে যাবে। পার্থক্য, নবীদের রূহ কবজ হয় একরকম, সাধারণ মানুষের রূহ কবজ হয় একরকম, যারা অন্য ধর্মের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের রূহ কবজ হয় আরেক রকম। বিশেষ করে আমরা যারা সুন্নি আহলে সুন্নাতুল জামাতের দামানের মধ্যে আছি, সুন্নি জামাতের আমরা যারা খেদমত করি, যারা তরিকাকে বিশ্বাস করি, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি, এই দেশের মধ্যে 360 আউলিয়া শাহজালাল শাহপরানের আমরা উত্তরসূরি, আমরা এখনো আছি। এখনো কিছু মানুষ সারা বাংলাদেশে ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করছে, ওলি আল্লাহদেরকে নিয়ে কটূক্তি করছে। আমরা করি মাজার জিয়ারত, তারা আমাদেরকে ধিক্কার করে বলে তোমরা করো মাজার পূজা। আমরা মাজার পূজা করি না। এই বছর প্রমাণ হয়েছে যারা আমাদেরকে মাজার পূজারি বলছে তারাই আজকে দেখা গেছে যে সামনে গত যে পূজা গেছে ওই পূজার মধ্যে যে তারা নামাজও পড়ছে, পূজার মধ্যে গীতও পাঠ করছে। আমরা কোনোদিন সুন্নিরা কোনো পূজার মধ্যে যে গীতা পাঠ করি নাই, নামাজ পড়ি নাই, কোনোদিন ওই ধরনের প্রমাণ কোনো আলেমকে, কোনো পীর মাশায়েখদেরকে কখনো দেখাইতে কেউ পারবে না। বিশেষ করে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের উত্তরসূরি যারা রয়েছে, আমরা গত 26শে এপ্রিল সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টা গ্রুপ ছিল, ওই 3টা গ্রুপকে আমি সহকারে সমন্বয় কমিটির থেকে সারা বাংলাদেশের একত্র করেছি। 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হয়েছে আমাদের বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারি এবং সকল দরবার মিলে সারা বাংলাদেশের সবাই একটা প্ল্যাটফর্মে এসে বর্তমানে আমরা সুন্নি জোট করেছি এবং মদিনার কাফেলা বাংলাদেশ সহকারে আমরা জোট করেছি। আমরা দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আল্লামা তাহিরি হুজুর ঘোষণা দিয়েছে যে আমরা 300 আসনেই নির্বাচন করব। কিসের জন্য? আমরা নির্বাচনে যাওয়ার কথা ছিল না, ওলি আল্লাহরা নির্বাচন করার দরকার ছিল না, কিন্তু বর্তমান সিচুয়েশনে সংসদে যারা যাচ্ছে তারা ওলি আল্লাহদেরকে সম্মান করে না, সুন্নি জামাতকে ইজ্জত করে না, মিলাদুন্নবী নিয়ে কটূক্তি করে, মিলাদুন্নবী পালন করে না। সেই জন্য আমাদের আকাবাররা সিদ্ধান্ত নিয়েছে যে না, আর ইহুদিদের হাতে আর দেখা গেছে যে আপনার এয়াজিদের গোষ্ঠীর হাতে আমাদের বাংলাদেশ তুলে দেওয়া যাবে না। আমাদের এই বাংলাদেশের মান সম্মান ইজ্জত, বাংলাদেশের
ভূখণ্ড আমরা যারা সুন্নি আছি, আমরা যারা ওলামায়ে কেরাম রয়েছি, পীর মাশায়েখ রয়েছি, আমাদের ভক্ত মুরিদানরা, আশেকরা জান দিয়ে প্রাণ দিয়ে হলেও এই দেশের সেই সুন্নিয়াত প্রতিষ্ঠা করার জন্য খেদমত করে যাবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? তাইলে আল্লাহ পাক যেন আমাদের সেই খেদমত কবুল করে, সব বলে আমিন। বিশেষ করে আমার সময় দেওয়া হয়েছে 6:44 বাজে আর 16 মিনিট, আমি সেজন্য গড়ি চাচ্ছি। তো বিশেষ করে তাহলে সুন্নিয়াত প্ল্যাটফর্ম আমরা এক আছি ইনশাল্লাহ। পীর যার যার, দরবার যার যার, সুন্নিয়াত এক কাতার। মদিনার কাফেলা বাংলাদেশ, সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে কমিটি করে কাজ করে যাচ্ছে। আমাদের গ্রামে 23 সালে কমিটি হয়েছে, আমাদের উপজেলা কমিটি গত মাসে হয়েছে, আমাদের ইউনিয়ন কমিটি আহ্বায়ক কমিটি করে দিয়েছি। সারা বাংলাদেশে মদিনার কাফেলা বাংলাদেশ সংগঠনের কার্যক্রম দুর্বার গতিতে চলছে ইনশাল্লাহ। আগামী বুধবারের ঢাকা মিটিং আছে, যে আমরা ঐক্য হয়ে আমরা আমাদের সম্মান ইজ্জত নিয়ে আমরা রাষ্ট্রের খেদমত করব। আমরা ভাঙচুর করে করব না, আমরা জ্বালাও পোড়াও করে রাজনীতি করব না। এই পর্যন্ত বাংলাদেশে প্রায় 50টা রাজনীতি দল আছে নিবন্ধন করা। প্রত্যেকটা রাজনীতি দলের মাইনাস পয়েন্ট আছে। আমরা সুন্নিরা এই পর্যন্ত রাজপথে যত রাজনীতি করেছি, যত সংগ্রাম করেছি, যত কাজ করেছি, একটা রিস্কার টায়ারও আমরা পুরাই নাই। এই নজির কেউ দেখাতে পারবে না। একজন মানুষকে হত্যা করি নাই, একজন মানুষকে অপদস্থ করি নাই, একটা গাছের আম পারি নাই। আমরা স্বচ্ছভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের সুন্নিয়াত প্রতিষ্ঠা করে যাচ্ছি, সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছি। কি বলেন না? আপনারা ফেসবুকে পাইছেন যে অমুক দরবারের হিসাব চুরির দরাত পড়ছে, পাইছেননি? হ্যাঁ, এই কাজগুলি ওয়াহাবিরা, খারিজিরা, রাফিজিরা, অন্য যারা আছে, আমাদের নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 73টা। এর মধ্যে একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 72টা দল হিসাব নিকাশ দিয়ে তারা যেতে পারে, নাও যেতে পারে, সুন্দর কাতারে তারা থাকবে। তাহলে আমরা এখানে মুসলিম যারা রয়েছি সবাই সুন্নিয়াতের অনুসারী। আজকে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, যারা আমাকে লালন পালন করেছেন, যারা আমাকে কোলে নিয়েছেন, শিশু সন্তান ছিলাম, তো এখনো এরকম মুরব্বী এই গ্রামে এখনো বেঁচে আছেন। আমরা দেখেছি আমার ছাত্র জীবন থেকে যখন মসজিদ ছিল, এই মসজিদে আমি কোরআন শিক্ষা দিয়েছি 2 বছর। কয় বছর? অনেক ছাত্র আমার এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, রাসূল বলছেন, যিনি কোরআন নিজে শিখে এবং শিখায় সে হচ্ছে দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি। তাইলে আপনাদের গ্রামে, আমার গ্রামে সেই কোরআন শিক্ষার পাশাপাশি সুন্নিয়াতের খেদমত, মাহফিল, মিলাদ, এইগুলি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বিশেষ করে সারা বাংলাদেশে কুমিল্লা মহানগরের মধ্যে আজকে 1 বছর প্রায় 100টা প্রোগ্রাম করেছি, ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন। আমি যত ডাক্তার, আমি কিছু আমার কাছ থেকে অবদান রেখে যেতে চাই। এই পৃথিবীতে কোনো কোটি টাকার মালিক হই, 10 তলা বিল্ডিংয়ের মালিক হই কুমিল্লা শহরে, আমার সাথে বিল্ডিং যাবে না, আমার সাথে কোটি টাকা যাবে না। এই গ্রামের মধ্যে অসংখ্য সম্পদশালী যারা ছিলেন, তারা 1 টাকাও নিয়ে কবরও যেতে পারেন নাই। আমি কুমিল্লাতে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রোগ্রাম করছি। ডাক্তার, 2 জন ডাক্তার থাকে, তারা ওখানে যায়, সারাদিন মসজিদের মাইকিং করে দেয় ওই এলাকার মধ্যে, যে ডায়াবেটিস মাপা ফ্রি, ওজন মাপা ফ্রি, প্রেশার মাপা ফ্রি, ব্যবস্থাপত্র ফ্রি, পরামর্শ ফ্রি, এইভাবে প্রোগ্রাম করছি। কিন্তু আমি অনেক উদ্যোগ নিচ্ছি আমার এই এলাকাতে, আমার এই গ্রামের মধ্যে করার জন্য, কিন্তু সময় কাবার দিচ্ছে না। তারপর একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই বছর 16ই ডিসেম্বর, কত ডিসেম্বর? 16ই ডিসেম্বর আমাদের এই মাধবপুর দরবার শরীফের প্রাঙ্গণে আমি ইনশাল্লাহ আপনাদের খেদমতে স্বাস্থ্যসেবার জন্য হোমিও ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার সমন্বয় করে আপনাদের ডায়াবেটিস মাপা ফ্রি থাকবে। শুধু সিরিয়াল লিখবেন, ফ্রি ডায়াবেটিস মাপতে পারবেন। প্রেশার মাপা, ওজন মাপা, বাকি সকল চিকিৎসা ফ্রি থাকবে। শুধু ঔষধ লিখে দিবেও, আপনারা ঔষধ যার অবস্থান থেকে আপনাদের কিনে নিয়ে খেতে হবে। ঔষধ ফ্রি দেওয়ার ক্ষমতা আমি কাদের খান মাধবপুরের হয় নাই, যদি হয়তো তাও আমি দিতাম, কিন্তু এইটুকু আল্লাহ পাক আমাকে দেয় নাই। সারা বাংলাদেশে প্রায় 45টা শাখার মাধ্যমে চিকিৎসা প্রদান করছি। তো বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং ইমানি সেবা, দুটোটা সেবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা এমন একটি সেবা, আপনি যদি সঠিক সেবা দিতে পারেন, এটা ইবাদত হিসাবে আল্লাহ পাকের দরবারে সেটা গণ্য হয়। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একটা মানুষের উপরে 6টা ওয়াজিব আছে, হুজুর আছে, এখানে হাদিস শরীফ আছে। 6টা ওয়াজিবের একটা ওয়াজিব হচ্ছে তার পাশে বসা, ওই রুগীর পাশে বসে মাথায় হাত বুলাইয়া খোঁজখবর নেওয়া হচ্ছে একটা ওয়াজিব। ওই ওয়াজিবের অংশ যেদিন পড়েছি, যেদিন হাদিস পড়েছি, ওই দিন সিদ্ধান্ত নিয়েছি যে যদি ডাক্তার হই, সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর ডাক্তার হিসাবে আমি যেন মানুষকে সেবা দিতে পারি। আপনাদের দোয়া, আপনাদের সন্তান আজকে অনলাইনে সারা
বাংলাদেশে দেশের বাইরে চিকিৎসা প্রদান করি। এই জন্যই ব্যস্ততার মধ্য দিয়া রাত্রে মাহফিল করি, দিনের বেলা চিকিৎসা করি। তার পাশাপাশি আপনাদের ঘোষণা দিয়ে গেলাম, তারপরে যদি আর একটু প্রচার করতে পারি করব। 16ই ডিসেম্বর কোন দিন? 16ই ডিসেম্বর মাধবপুর দরবার শরীফ প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন থাকবে ইনশাল্লাহ। আমরা একটু ক্যাম্প করে নিই। ইয়ানা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এলেমে নাই ডাকি আপনাকে, আমল নাই বিপদ হাসরে, দেখা দেন নবী গো স্বপনে, ইয়ারোজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शुहे बजने हिदायत पेला को सलाम रसूल आजम इमाम मुत्तकायन का खाजाए खाजेगान खाजा गरीबे नवाज इसमें नबी मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुहे बजने हिदायत पे लाखों सलाम या पाके पंजातन लाखों सलाम या पाके पंजातन लाखों सलाम या लीमा फातिमा लाखों सलाम या लीमा फातिमा लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शाह शाह औलिया